আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। আমরাই সরকার গড়ব, ভবানীপুরের হয়ে মনোনয়ন জমা করি হুঙ্কার মমতার। 4 তারিখের পর কি ঘটবে? মমতার মনোনয়ন জমা দেওয়ার দিনই কেন এমন বললেন শুভেন্দু? বহরমপুরে অধীর চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, কেমন আছেন কংগ্রেস প্রার্থী? জয় বাংলা বলে অভয়ার মায়ের উপর হামলা, কি বললেন রত্না দেবনাথ? 3 মাসে শুরু ট্রিটমেন্ট, বিজেপি এলে কড়া ডোজ, এর হুঁশিয়ারি প্রার্থী জগন্নাথের। মমতার মুখে বালুর প্রশংসা, টাকা হাওয়াই চটি খেয়েছে তোপ শুভেন্দু অধিকারীর। বিজেপিতে 30টি মুসলিম পরিবার, তৃণমূলের গড়ে পদ্ম শিবিরের বড় থাবা, এবার কি সমীকরণ বদলাবে? বাংলায় এবার জিততে চলেছে কে, তৃণমূল নাকি বিজেপি? ভোটারের ওপিনিয়ন পোলে চাঞ্চল্যকর তথ্য সামনে। দক্ষিণী নায়কদের মতো গাড়ি স্রোতে শক্তি প্রদর্শন সিপিএম এর বিড়িওয়ালার হাজি সাহাবুদ্দিনকে খোঁজ নিচ্ছেন প্রাক্তন মন্ত্রীও। বাংলায় পাল্টাচ্ছে ভোটের অঙ্ক, ওয়েস্ট ভোট বনাম এসআইআর ধাক্কা, সংখ্যার খেলায় এগোচ্ছে বিজেপি। ঘরের ছেলে ইমেজে বাজিমাত, স্ত্রীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে দাপুটে দিলীপ। পবিত্র করকে মাটিচোর কটাক্ষ বিজেপি সদস্যার, পাল্টা ঔষধ দিলেন শুভেন্দু। ওর এত চিন্তা কেন, আমার সঙ্গে তো মাত্র 16 জন লোক, মমতাকে খোঁচা শুভেন্দুর। শ্রীরামপুরে ভাষণ চলাকালীনই হুড়োহুড়ি মেজাজ হারিয়ে পুলিশকে কি বললেন মমতা? মনোনয়ন দিয়ে ফেরার পথে আরাবুলের কনভয়ে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। ফিরাদ হাকিমের 10 কোটির কাছাকাছি সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন আয় কত? 2026-এর মহারণ, কোন কোন আসনে কোণঠাসা হতে পারে ঘাসফুল শিবির, এক নজরে সম্ভাব্য ডেঞ্জার জোন। মোদী সহ বাংলা বিরোধী জমিদার ভোটের সময় আসেন, বিপদে উদাও হয়ে যান। ভোটের মুখে বিরাট কড়াকড়ি, একই দিনে কলকাতার 4 প্রান্ত থেকে উদ্ধার প্রায় 57 লক্ষ। 2026-এর মেগা ফাইট, ঘাসফুলের গড়ে কি ফাটল, জেনে নিন তৃণমূলের জন্য কোন জেলাগুলো এবার ডেঞ্জার জোন। 7 আসনে প্রার্থী বদলে দিল কংগ্রেস, ঘোষণা করল নতুন নাম, প্রার্থী তালিকা ঘিরে অসন্তোষের মাঝেই পদক্ষেপ। 13 বছরের কারাবাস শেষ, সব মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। পোলিং এজেন্ট নিয়ে বিভ্রান্তি দূর করল কমিশন, সামনে এলো আসল তথ্য। জ্ঞানেশ কুমারের মুখের উপর কোচবিহারের অবজারভার, 25 বছর সার্ভিস করেছি, এভাবে বলতে পারেন না। কুপিয়ে মেরেছিল মৌলবাদীরা, বিজেপির হয়ে প্রচারে হরগোবিন্দ চন্দন দাসের স্ত্রী। ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে, 400 পরিবারের এক লপ্তে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ। ভরতপুরের নাটকীয় মোড়, তৃণমূলকে রুখতে কংগ্রেসকে সমর্থনের পথে আমজনতা উন্নয়ন পার্টি। কপ্টার উড়িয়ে এলেও ফাঁকা নির্বাচনী জনসভা, ভিড় শুধুই কচিকাচাদের, হতাশ হুমায়ুন। 100 আসনেই নির্ধারিত হবে বাংলা সরকার, ভোট সমীকরণে বড় পরিবর্তন। সুন্দরবনে তৃণমূলের দুর্গে ধস, 22 জন প্রধানকে নিয়ে শুভেন্দুর হাত ধরলেন তপন ঘনিষ্ঠ, অনিমেষ। থমথমে দক্ষিণ 24 পরগনা। ভোটে 3 প্রার্থীর নামই কৃষ্ণেন্দু, ভিএম এর সামনে ভোটাররা ঘেটে যাবেন না তো। তৃণমূলকে হারাতে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট কংগ্রেসের, ভরতপুরে প্রার্থী প্রত্যাহার হুমায়ুনের। বিচারাধীন তালিকা থেকে বাদ 27 লক্ষেরও বেশি, শীর্ষে মুর্শিদাবাদ, পোল বলছে এই দলের বেশি ক্ষতি। আমার চুল টেনেছে, কর্মীদের মেরেছে, প্রচারে বেরিয়ে হামলার মুখে আর্জি করেন নির্যাতিতার মা, কাঠগড়ায় তৃণমূল। ভোটের মুখে ফের সক্রিয় ইডি, আর্থিক তছরূপ মামলায় কলকাতার রিয়েল এস্টেট সংস্থার একাধিক দপ্তরে হানা। শোচনীয় পরাজয় হলো আমেরিকা ইসরায়েলে, যুদ্ধবিরতি ঘোষণা হতেই আসরে রাশিয়া। এবার কি করতে চলেছে রাশিয়া জানেন? 7 বছর পর ভারতে আসছে ইরানের তেল, চীন থেকে মুখ ঘুরল জাহাজের, যুদ্ধবিরতি ঘোষণা হতেই 10 দফা শর্ত মেনে পিছু হাঁটল আমেরিকা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ঐতিহাসিক জয় দেখছে ইরান। এ তো যেন ইরানের জয়। তেহরানের কোনো 10 শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা। পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি পরেই পিছুটান ইরানের সাথে। শেষ মুহূর্তে কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন ট্রাম্প?
যুদ্ধ থামাতেই বিরাট খবর। তেলের হাহাকার, সিলিন্ডারের টানাটানির মধ্যেই ৩১৭ টাকা কমতে চলেছে এলপিজির দাম। তৃণমূলের নাম করে টুইট কমিশনের আচমকা আক্রমণের পাল্টা দিল শাসক দল, সঙ্গ দিলেন কেজরিওয়াল, অখিলেশ। টার্গেট কম বিজেপির ভোট ব্যাংক, হাসনের বুথে বুথে সার্জিক্যাল স্ট্রাইক কাজলের। হিংসা নয়, শান্তির ভোট চাই, তৃণমূলকে সরাসরি বার্তা কমিশনের। তৃণমূলের অত্যাচার সহ্য করতে পারছে না, ঘাস শিবির থেকে কর্মীদের দলবদল প্রসঙ্গে শুভেন্দু। নির্বাচনী উত্তাপ বাড়িয়ে বামেদের দীর্ঘদিনের ভোট ব্যাংক এবার বিজেপিতে। ভাঙড়ে মিছিল ভাঙচুর, আরাবুল ইসলামের কনভয় হামলা, সঙ্গে ইট বৃষ্টি। নির্বাচন কমিশনের পদক্ষেপে তুঙ্গে সংঘাত, জেনারেল অবজারভার অপসারণে রণমূর্তি ধারণ করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ। টানা ৪৮ ঘন্টা মদের দোকান বন্ধ, আবগারি দপ্তরের নির্দেশে শোরগোল, তালিকায় রয়েছে গণনার দিনও। সীমান্তে সাপ, কুমির ছাড়ার ভাবনা, বার্তা গেল বিএসএফ এর কাছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকানোর রাস্তা খুঁজছে কেন্দ্র। কোচবিহারের তুফানগঞ্জে তাণ্ডব তৃণমূলের গুন্ডা বাহিনীর, বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা তৃণমূলের। সকালে চাঁদি ফাটা গরম, সন্দেহতেই ঝড় বৃষ্টির দাপট। বঙ্গোপসাগরীয় ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে বিরাট প্রভাব রাজ্যে, আর কি ক্ষতি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে তার দলই আবার সরকার গঠন করবে। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, যেমন রাস্তা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্প, সেগুলোর জন্য মানুষ তাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, বিরোধীরা শুধু অভিযোগ করছে কিন্তু বাস্তবে মানুষের জন্য কোনো কাজ করেনি। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, যা তার শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুর এবার শুধু একটি কেন্দ্র নয়, বরং পুরো রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একই দিনে শুভেন্দু অধিকারীর এমন একটি মন্তব্য করেন যা নিয়ে চারিদিকে জোর চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, ভোটের ফল প্রকাশের পর অর্থাৎ ৪ তারিখের পরে বড় কিছু পরিবর্তন দেখা যাবে। তার এই কথার মধ্যে স্পষ্ট করে কিছু না বলা হলেও অনেকেই মনে করেছেন তিনি সরকার বদলের ইঙ্গিত দিয়েছেন। তিনি আরো বলেন, মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তন খুব শীঘ্রই দেখা যাবে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। কেউ বলছে এটি রাজনৈতিক বার্তা, আবার কেউ বলেছে এটি কৌশলগত বক্তব্য। বহরমপুরে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এর কনভয় একটি বড় দুর্ঘটনার মুখে পড়ে। হঠাৎ করে একটি ট্রাক এসে তার গাড়ির কনভয় ধাক্কা মারে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তিনি গুরুতর আহত হননি, তবে এই ঘটনা তার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যথেষ্ট পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি এবং এটি অবহেলার ফল। অন্যদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। পানিহাটিতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের উপর হামলার অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি নিজেই অভিযোগ করেন, প্রচারের সময় কিছু লোক জয় বাংলা স্লোগান দিতে দিতে তার উপর চড়াও হয়, তার চুল টানা হয় এবং তার সঙ্গে থাকা কর্মীদের মারধর করা হয়। এই ঘটনায় তিনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। বিজেপি এই ঘটনাকে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে কড়া অভিযোগ করেছে এবং বলেছে এভাবে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলছে ঘটনাটি বাড়িয়ে বলা হচ্ছে। বীরভূমে বিজেপির এক প্রার্থী খুব কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মাত্র ৩ মাসের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ট্রিটমেন্ট শুরু হবে। তার বক্তব্য অনুযায়ী এখন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সেটাকে ঠিক করাই তাদের লক্ষ্য। এই বক্তব্য রাজনৈতিকভাবে খুব বিতর্ক তৈরি করেছে। বিরোধীরা বলছে এই ধরনের ভাষা ভয় দেখানোর মতো, কিন্তু বিজেপি বলছে এটি আইন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। আবারও তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে দুর্নীতি চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষের জন্য বরাদ্দ টাকা সঠিকভাবে খরচ হয়নি। তিনি কটাক্ষ করে বলেন, সেই টাকা উন্নয়নের কাজে না গিয়ে হাওয়ায় চটি খেয়েছে, অর্থাৎ অপচয় হয়েছে। তার এই বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। তৃণমূল অবশ্যই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা বিজেপিকেই আক্রমণ করেছে। ভোটের আগে তৃণমূলের ঘাঁটিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অভিযোগ, প্রায় ৩০টি মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি বলছে এটি প্রমাণ করছে যে এখন সব সম্প্রদায়ের মানুষ তাদের দিকে ঝুঁকছে। তারা এটিকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে। অন্যদিকে তৃণমূল বলছে এই ধরনের ছোটখাটো যোগদান দিয়ে ভোটের ফলাফল বদলানো যায় না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ছোট পরিবর্তন অনেক সময় বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কাছাকাছি লড়াই হলে।
একটি বড় সমীক্ষা সামনে আসতেই বাংলার রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হচ্ছে। এই সমীক্ষায় দেখানো হয়েছে এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কিছু ক্ষেত্রে তৃণমূল এগিয়ে থাকলেও অনেক আসনে বিজেপি শক্ত অবস্থানে রয়েছে বলেই ইঙ্গিত মিলছে। অর্থাৎ একইভাবে কেউ খুব সহজে জিতছে না, লড়াই খুব টাইট হতে চলেছে। এই ধরনের সমীক্ষা সবসময় পুরোপুরি সঠিক না হলেও রাজনৈতিক দলগুলো এগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের কৌশল ঠিক করে। ফলে এই রিপোর্ট প্রকাশের পর দুই দলই আরো জোরদারভাবে প্রচারে নেমেছে। সিপিএমের এক প্রার্থী হাজী সাহাবউদ্দিনকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি বিশাল গাড়ির বহর নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করেন, যা অনেকটা সিনেমার দৃশ্যের মতো দেখায়। তার এই স্টাইল সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। জানা গেছে তিনি এলাকায় আগে থেকেই পরিচিত মুখ এবং তার প্রভাবও রয়েছে। এমনকি রাজনৈতিক মহলেও তার পরিচয়ে প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ধরনের শক্তি প্রদর্শন ভোটের আগে নিজের উপস্থিতি জানান দেওয়ার একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। নন্দীগ্রামে আবারও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল প্রার্থী পবিত্র করকে এক বিজেপি নেত্রী মাটি চোর বলে কটাক্ষ করেন, জানিয়ে বড় বিতর্ক তৈরি হয়। এরপর পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, যিনি সরাসরি তৃণমূলকে নিশানা করেন। দুই পক্ষের এই কথার লড়াই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। নন্দীগ্রাম এমনিতেই একটি হাই ভোল্টেজ কেন্দ্র, তাই এই ধরনের মন্তব্য উত্তেজনা আরো বেড়ে যাচ্ছে। আবারও কটাক্ষ করে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তার সঙ্গে খুব অল্প সংখ্যক লোক থাকে, তবুও কেন তাকে নিয়ে এত চিন্তা করা হচ্ছে। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চান যে তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে প্রতিপক্ষ তাকে ভয় পাচ্ছে। এই মন্তব্য রাজনৈতিকভাবে খুব আলোচিত হয়েছে এবং তৃণমূলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। শ্রীরামপুরে একটি জনসভায় বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন তখন হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে সভার পরিবেশ নষ্ট হয়ে যায় এবং কিছুক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় তিনি বিরক্ত হয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন এবং পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা দেখাচ্ছে ভোটের আগে জনসভাগুলো কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে আইএসএফ নেতা আরাবুল ইসলামের কনভয়ের উপর হামলার অভিযোগ সামনে এসেছে, জানিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী তার গাড়ির বহরের উপর আচমকা হামলা চালানো হয় এবং কিছু গাড়ি ভাঙচুরও করা হয়। এই ঘটনায় তার সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আইএসএফ এর পক্ষ থেকে সরাসরি তৃণমূলকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে ভোটের আগে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফিরহাদ হাকিমের সম্পত্তি নিয়ে নতুন করে তথ্য সামনে এসেছে, জানিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হচ্ছে। রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 10 কোটির কাছাকাছি পৌঁছেছে এবং গত কয়েক বছরে তার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিরোধীরা প্রশ্ন তুলেছে, এই আয় কিভাবে এত দ্রুত বাড়ল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সবকিছুই নিয়ম মেনে ঘোষণা করা এবং এতে কোনো অনিয়ম নেই। তবে এই বিষয়টি ভোটের আগে রাজনৈতিক বিতর্ককে আরো বাড়িয়ে দিয়েছে। 2026 সালের নির্বাচনে কিছু আসনকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে তৃণমূলের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হতে পারে। বিশ্লেষকদের মতে এই আসনগুলোতেই মূল লড়াই হবে এবং এখানকার ফলাফলই সরকার গঠনে বড় ভূমিকা নেবে। কিছু জায়গায় বিরোধী ভোট একজোট হলে তৃণমূলের জন্য সমস্যা তৈরি হতে পারে, তাই এই আসনগুলোতে তৃণমূল বিশেষ নজর দিচ্ছে এবং প্রচার জোরদার করছে। অন্যদিকে বিজেপি ও অন্যান্য দল এই জায়গাগুলোকে টার্গেট করে প্রচার চালাচ্ছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শুধু ভোটের সময় বাংলায় আসেন কিন্তু বিপদের সময় পাশে থাকেন না। তিনি তাদের বাংলা বিরোধী জমিদার বলে কটাক্ষ করেন এবং দাবি করেন তারা বাংলার মানুষের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত নন। তার এই বক্তব্য রাজনৈতিকভাবে বড় বিতর্ক তৈরি হয়েছে এবং বিজেপিও এর পাল্টা জবাব দিয়েছে। ফলে ভোটের আগে কথার লড়াই আরো তীব্র হয়েছে। ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে কলকাতায় কড়া নাকা চেকিং চালানো হয়েছে। এই চেকিং এর সময় শহরের চারদিক থেকে প্রায় 57 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এত বড় অঙ্কের নগদ টাকা সন্দেহজনক বলে ধরা হয় এবং তার উৎস খতিয়ে দেখা হয়। এই ঘটনায় প্রশাসনের কড়া নজরদারির ছবি সামনে এসেছে। ভোটের আগে যাতে বেআইনি টাকা ব্যবহার না হয় তার জন্যই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন এনে 7টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় অসন্তোষ কমানোর জন্য বলে জানা গেছে।
আগের প্রার্থীদের নিয়ে স্থানীয় স্তরে অনেক সমস্যা তৈরি হয়েছিল, তাই দল নতুন মুখ সামনে আনতে বাধ্য হয়। এই পদক্ষেপে কিছুটা পরিস্থিতি সামলানো গেলেও দলের ভিতরের অশান্তি পুরোপুরি কমছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যুদ্ধ বিরতির ঘোষণার পর ভ্লাদিমির পুতিন সক্রিয় হয়ে উঠেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে। রিপোর্ট অনুযায়ী এই সংঘর্ষে আমেরিকা ও ইসরায়েলের প্রত্যাশিত সাফল্য পায়নি বলে আলোচনা চলছে। এখন রাশিয়া কি ভূমিকা নেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন রাশিয়ার পরবর্তী পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।